शुभारंभे अस्मादीय श्री श्री गुरुपाद पद्मचरणे दंडवत प्रणतिपूर्वक तार एकांत कृपा करुणा कणा प्रार्थना याचना करे आपनादेर सकल भक्त चरणे विनम्र सश्रद्ध दंडवत प्रणति ज्ञापन करी। ऋषिकेन ऋषिकेश सेवनं भक्तिरुच्यते गौड़ीय गगनेर ध्रुवतारा गौड़ीय राजसभार सभाजन महाजन महाप्रभुर मनभीष्ट पूरणकारी जगत आचार्य श्रील रूप गोस्वामी पादेर भक्तिर असामृत सिंधु ग्रहणते बड़ आदर करे तिनि चयन करेছেন। आज आमादेर साक्षात्कारेर विषयबस्तु अभिदेह तत्व भक्ति। वेदे कहे सम्बन्ध अभिदेह प्रयोजन, सम्बन्ध कृष्ण अभिदेह कृष्ण भक्ति और प्रेम प्रयोजन। निखिल शास्त्रेर मौलिक तत्व এই তিনটি সম্বন্ধ অবিদেহ প্রয়োজন। আমরা সম্বন্ধটাকে একটু স্পর্শ করে তত্ত্ব সিদ্ধান্তে উপনীত হয়ে অবিদেহ তত্ত্ব একটু আলোচনা করব। সম্বন্ধ তাকেই বলে দুটি পরস্পর বস্তু সংযোগ হওয়াকে সম্বন্ধ বলে। सम्बन्ध काके बोले? दुटी परस्पर वस्तु भावबंधने जखन संयोग हय, जेमन नदी होते गेले तार दुटी कूल लागबे, एक कूले कि नदी हय? एक कूले की नदी हय? नदी होते गेले तार दुटी कूल अवस्थिति थाकते हय। तेमन कोनो व्यक्ति कोनो वस्तु तत्व भावबंधने परस्पर संयोग व्यतीत सम्बन्ध हय ना। दिनिष्ठा एक तत्वे कखनो सम्बन्ध हय कि? सम्बन्ध होते गेले दिनिष्ठा हवा लागे, दुटी तत्व लागबे, दुटी वस्तु लागबे, तार संयोगटाई हलो सम्बन्ध। मेयेदेर मायेदेर जेमन दुटी कुल थाके, एक शशुर कुल एकटा हलो पितृकुल। नदीर जेमन दुटी कुल तेमनि सम्बन्ध हलो दुटी वस्तुर संयोग। तो श्रीमद् भागवत गीताते स्वयं भगवान श्रीमुखे सेई सम्बन्ध तत्त्वेर कथा बोलते गिये तार अमीय चिन्मय अलौकिक दिव्य बाणीते बोललेन ममई बांश जीवलोक जीवभूत सनातना। तार माने এই সম্বন্ধটি আবার দুভাবে ভাগ করা হয়েছে। একটি হলো নিত্য সম্বন্ধ। কি যন্ত্রণা! এখানেও যদি যন্ত্রের যন্ত্রণা থাকে যাব কোথায়? চলবে বললে তো হবে না বাবা, একটু সতর্ক থাকতে হবে। যন্ত্রের যান্ত্রিকতার যন্ত্রণা এখানেও যদি পোহাতে হয় সেটা বড় ব্যথা লাগে। অন্য শব্দ এখানে আমাদের কাঙ্ক্ষিত নয়, অন্য শব্দগুলি আমাদের কাঙ্ক্ষিত নয়। এখানে আমরা শাস্ত্রকারগণ আচার্যগণ অনুভবী ভজনানন্দী আমাদের মহাজনগণ সম্বন্ধে একটি বলেছে নিত্য, একটি অনিত্য সম্বন্ধ, একটি আর একটি হলো অশাশ্বত অচিরন্তন।
ভগবান দাবি করলেন মম বাংশ জীবলোক। গোবিন্দ বলছেন জীব তুমি আমার, আমিও তোমার। এটি হলো নিত্য সম্বন্ধ, শাশ্বত সম্বন্ধ। ভগবান যখন জীবকে বলেন তুমি আমার তটস্থা শক্তি, তুমি আমার অংশ, অমৃতস্য পুত্র, সম্বন্ধটা অনিত্য বলছো। অনিত্য এবং নিত্য শব্দের ব্যুৎপত্তিগত একটু অর্থটা জানা লাগে। জানতে হয় এই জন্য যাতে সিদ্ধির চিত্তে যেন অলস না হয়। ভাগবত অনুষ্ঠান মানে কোনো ভাবাবেগের বিষয় নয়, একটা হই হুল্লোড় লাফালাফি দাপাদাপি হলো, একটু গড়াগড়ি আবেগ প্রসূত হলে এমনটা নয়। শাস্ত্র বলছেন সিদ্ধান্তে জানিতে চিত্তে না করো অলস। সিদ্ধান্তে যদি অলসতা আসে, একটা ভাবে যদি আবেগে ভেসে যাও, তত্ত্বের অনুসন্ধান ঝংকার তুলতে হবে। এই জন্য গীতাকার ভগবান বলেই দিয়েছেন যো ব্যক্তি সে জন্ম কর্ম চমে দিব্যং, যো ব্যক্তি যেটুকু জানো তত্ত্বের নিরিখে জানো, তথ্যের নিরিখে জেনো না। তথ্য আর তত্ত্ব বহুত বিস্তর পার্থক্য। তথ্য আর তত্ত্ব, যেটুকু জানতে হবে ভগবানকে তত্ত্বের দ্বারা জানতে হবে। বা অনুভব না এলে তত্ত্বটা, আবার তত্ত্ব না জানলে অনুভূতিও আসবে না। তত্ত্ব বস্তুটা কেমন একটু জানা যাক। মানে বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি, অবিদ্যমানতা ধ্বংসের পরেও যা কিছু চিরবর্তমান থাকে তাকে বলে তত্ত্ব। আবার বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি, অবিদ্যমানতা ধ্বংসের পরেও যার বিদ্যমানতা, অস্তিত্ব থাকে তাকে বলে তত্ত্ব। এই জন্য তত্ত্ববস্তু এক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত আর কোনো কিছুই তত্ত্ব নয়। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্ত তত্ত্ব। এখন এই তত্ত্বের নিরিখে আমাদের জানতে হবে, জানিয়েছেন আমাদের শাস্ত্রকারগণ যে অনিত্য এবং নিত্য। তো ভগবান যখন বলেন জীব তুমি আমার, আমার অংশ, শাশ্বত চিৎকন অংশ, এটা হলো শাশ্বত সুন্দর। আর এই জাগতিক সংসারে অনিত্য সম্বন্ধকৃত স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, পিতামাতা যখন বলে তুমি আমার, কথাটি একরকম মিথ্যাই। এই সম্বন্ধটা অনিত্য। এই জন্য কিছুকালের স্থায়িত্ব হলেও চিরস্থায়ী নয়। অনিত্য শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো যা চিরস্থায়ী নয় তাকে বলে অনিত্য। কি করে বোঝায়? বোঝাতে তো হবে। বুঝিয়েছেন আচার্যগণ। মায়ের স্তনে অমৃত দুগ্ধ পানরত শিশু, মায়ের অমৃত পীযূষ দুগ্ধ শিশু পান করছে। সরল শিশু মায়ের অমৃত পীযূষ দুগ্ধে তো তার জীবাতু বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আচ্ছা, শিশুটা যখন বয়ক্রমে ক্রমান্বতিতে শিশু থেকে পৌগণ্ড থেকে কৌশরে এলো, মানে 10-11তে আসলো, তখন আর মায়ের কোলটা শিশুর মতো মানাবে? তো মানাবে কি? মানাবে না। আর মায়ের বুকে যে স্তন্যে অমৃত দুগ্ধ ছিল সেটাও প্রকৃতির নিয়মে কি ওই 10-12 বছরের পরে আর পাওয়া যাবে স্তনে দুগ্ধটি? এরে বলে অনিত্য, যা ছিল এখন নেই। বটের বীজ হতে অঙ্কুর উদ্গম হয়ে একটা বটবৃক্ষ হয়েছিল মহুরুহ। বটবৃক্ষটা যখন বীজের মধ্যে সংস্কার রূপে আমরা দেখতে পাইনি, তার ডাল, পালা, পত্র, ফল দেখতে পাইনি, কিন্তু যখন অঙ্কুরিত হয়ে মহিরুহ হলো তখন বটবৃক্ষটা কিছুকাল 100 বছর 200 বছর অবস্থান করলো। আবার একদিন বটবৃক্ষটা মৃত্যু ঘটল, ছিল না, প্রকাশ হলো, কিছুকাল অবস্থিতি হলো, আবার ওটা ধ্বংস হয়ে গেল। এরই নাম অনিত্য। অনিত্যটা আমরা বুঝতে চেষ্টা করি না, কারণ আমাদের সারাটা জীবনে এই অনিত্য নিয়েই মাতামাতি। যা নিয়ে মাতামাতি করি, যার প্রতি আসক্তি, সে তত্ত্বটা সহজে আমাদের বোধোদয় হয় না।
অনিত্যটা হলো, হ্যাঁ, অনিত্য বোঝাবার শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি মহারাজ বুঝিয়েছেন, দর্পণের সামনে আপনি যখন দাঁড়ান, মানে আয়নার সামনে আপনি যখন দাঁড়ান, তো দর্পণ মধ্যবর্তী নিজের বিম্বের প্রতিবিম্ব ছবিটা পড়লে ডান হাত দেখালে কোন হাত দেখায়? কেন? আপনিই তো আপনাকে দেখছেন। দর্পণের মধ্যবর্তী বিম্বের প্রতিবিম্বটা ডান হাত দেখালে কি হাত দেখায়? আরে বাবা, আমি তো আমাকে দেখছি, অন্য কেউ তো নয় ওর মধ্যে, ডান হাত বাম হাত হবে কেন? বললেন যে এই সংসারে এক গোবিন্দ, এক শুদ্ধা ভক্তি আর শুদ্ধ ভক্ত ব্যতীত যা কিছু বিপরীত। অনিত্যটা আমরা সহজে মেনে নিতে পারি না, কিন্তু অনিত্য আমাদের জীবনের একটা, ওই বাবার মোবাইলটা বন্ধ করে দাও না, কেউ থাকলে কি হচ্ছে এগুলো? না, একটা শব্দ কতটা পরিবেশকে দূরে সরে নিয়ে গেল। যন্ত্র দানবের যান্ত্রিকতা আমাদের ভাবকে বড় কষ্ট দেয়। একটু কৃপা করুন, অনেকটা পথ পেরিয়ে এসছি, কৃপা করুন, করুণা করুন। তো বলছিলাম, এই অনিত্য সম্বন্ধটা আমাদের এই জগতে আমরা ঠিক বুঝেও যেন বুঝতে পারি না। যে বস্তু ছিল না, যা কিছুকাল স্থিতি হলো, আর যা অত্যান্তিক ধ্বংস হলো, তাকে বলে অনিত্য। কিন্তু এর বিপরীতটা হলো নিত্য। আয়নার ভেতরে ডান হাতটা যেমন বাম হাত দেখায়, তেমন কৃষ্ণ কৃষ্ণ ভক্তি ব্যতীত বিশ্ব চরাচরের পরিদৃশ্যমান যা কিছু কুটুম্ব, স্ত্রী, পুত্র, পরিজন, এরা কৃষ্ণ ভক্তির বা সেই তত্ত্বের বিপরীত অনিত্য তত্ত্ব। একমাত্র তত্ত্ব হলো কৃষ্ণ। সেই তত্ত্বটা আমরা ভুলে গেছি এই জন্য মনঃষষ্ঠরা ইন্দ্রাণী প্রকৃতি স্থানি কর্ষতি। আমরা ওই নিত্য সম্বন্ধটাকে মায়ামুগ্ধ হয়ে ভুলে গেছি। শুধু আমরা মায়াবদ্ধ না, আমরা মায়ামুগ্ধ। মায়ামুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের লাগি কইলেন কৃষ্ণ বেদ পুরাণ। বেদ পুরাণ স্মৃতি শ্রুতি শাস্ত্র কি বলছে আমাদের? বলছেন আমরা মায়া শুধু বদ্ধ না, মায়া মুগ্ধ। মুগ্ধ শব্দটা কেমন জানেন? সে চৈত্রের দিনে কেউ বাবার মাথায় জল দেওয়ার জন্য সাদা কাপড়টা রাঙা করে নেয়, লাল রঙে রঞ্জিত করে নেয়, লাল রংটা গুলে সাদা কাপড়টা চুবিয়ে দিল, কিছুক্ষণ পর দেখা গেল সাদা আর নাই। আমরা তেমনি মায়ার দ্বারা এরকম মুগ্ধ হয়ে গেছি। মায়াতে আমরা একরকম মুগ্ধ হয়ে গেছি। আমাদের কৃষ্ণ স্মৃতি নাই তো। এখন এই ভাগবত স্মৃতিটা কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের, এই নিত্য মাময়ী বাংশ জীবলোক জীবভূত সনাতন, এটা ভুলে গেছি এই জন্য আমরা মায়াতে একেবারে মুগ্ধ। ভগবানের এই বহিরঙ্গা শক্তির কি বিচিত্র বৈচিত্র্য প্রভাব। এক বিচিত্র বৈচিত্র্য প্রভাবে একেবারে মুগ্ধ হয়ে আমরা ভাগবত স্মৃতি বিস্মৃত। আমাদের স্মৃতি নাই বললেই চলে। ভাগবত স্মৃতি এই অনিত্য জগতের কাল কোলাহলে আমরা মেতে আছি। গীতার ভগবানের দিব্য চিন্ময় অলৌকিক বাণী কানে আসেনি। অনিত্যম অসুখং লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম। এটা অনিত্য, এটা অসুখ। এই জগতের কোন বস্তুর সংযোগে তুমি অত্যান্তিক শান্তি পাবে না। অত্যান্তিক শান্তি দেওয়ার মতো এক ভক্তি ছাড়া, আমি ছাড়া, তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ। এই দেখুন, তৎপ্রসাদাৎ পরং শান্তি স্থানাং প্রাপস্যি
700তম। 700 পরা শান্তি পেতে গেলে আমার স্মরণ নিতে হবে। এই মায়ামুগ্ধ জীবের এই স্মৃতিটা নেই যে অত্যান্তিক শান্তি বা সুখের সন্ধান কোথায়। ভুলিয়ে রেখেছে, আমাদের ভুলিয়ে রেখেছে। দেবশ্রীপাদ নারদ গোবিন্দকে বলছেন, প্রভু এই বহিরঙ্গা তোমার শক্তির দ্বারা জীব সব কৃষ্ণ বহির্মুখ হয়ে, ভক্তি বহির্মুখ হয়ে জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপের চক্রে তারা কালের পর কাল কাটাচ্ছে। প্রভু তোমার মায়ার কি প্রভাব, মায়ার কি ক্ষমতা, আমাকে আর একবার একটু মায়াটা দেখাও না। কৃষ্ণ বলছেন, দেবশ্রীপাদ আপনার জিজ্ঞাসাটা মানে আপনার প্রশ্নটা হলো সূর্য অন্ধকার দেখতে চাইছে। আরে দেবশ্রীপাদ আপনার গায়ের বাতাস লাগলেই তো ভক্তি হয়। আচ্ছা সূর্য অন্ধকার দেখবে কি করে? আপনি চির মায়ামুক্ত দেবশ্রীপাদ নারদ, আপনি যেখানে ওখানে মায়া তো দাঁড়াতে পারবে না, লজ্জিতা হয়ে বহু দূরে, তো আপনি মায়া দেখবেন কি করে? গোবিন্দকে আবদার করে ভক্ত বলছেন, আপনার অচিন্তনীয় চিন্ময় ক্ষমতায় হয় না এমন কিছু অসম্ভব নেই, আপনি একটু মায়াকে দেখান। আসলে নারদ আমাদেরকে দেখাবার জন্য এই প্রস্তাবনাটা করছেন গোবিন্দকে। মায়ার স্বরূপ কেমন, মায়া কেমন মা, এই দৃষ্টান্তে নারদ, দেবশ্রীপাদ নারদ একটু ভগবানের কাছ থেকে আবদার করে বলছেন, আমাকে একটু দেখিয়ে দাও মায়া। নারদকে বলছেন, ভক্ত তোমার প্রার্থনা মঞ্জুর হলো, যাও অমুক গ্রামে মায়াশঙ্কর বলে একজন আছে, তার সাথে সাক্ষাৎ করলে আমার বহিরঙ্গা মায়ার ক্ষমতা কি রূপ তুমি বুঝতে পারবে, জানতে পারবে, যাও। দেবশ্রীপাদ নারদ অনুসন্ধানরত হতে হতে মায়াশঙ্করের গৃহে এসে বলছেন, মায়াশঙ্কর বাড়ি আছো? উনি বারান্দাতেই বসে আছেন। নারদ তো সাধু বেশে গেছে, তাকে দেখে উত্থিত হয়ে একেবারে আবেগে আপ্লুত হয়ে ভাষার ফুলঝুরি ছড়াচ্ছে, আসুন আসুন আপনি সাধু, বৃন্দাবন থেকে এসছেন, আমার আজ সৌভাগ্যের উদয় হলো, কথার ফুলঝুরি। নারদ বলছেন, বাবা আমি তো এসেছিলাম তোমাকে ব্রজে নিতে, বৃন্দাবনে নিতে, সংসারে তো সুখ নাই, এটা অনিত্য অসুখ, তুমি ব্রজে চলো। বললেন, তা কি আর বুঝি না, বৃন্দাবন ছাড়া যে সুখ নাই, মায়াতে পড়ে আছি, দিনরাত জ্বালায় জ্বলছি, কিন্তু মেয়ে সায় না। ব্রাকেট। আমাদেরকেও ভজনোন্মুখ হতে বললে, ভজন উপদেশ দিলে আমরা এরকম ব্রাকেট দিয়ে দিই, মেয়েটার একটা পাত্রস্থ হোক, ছেলেটার একটা কর্ম হোক, তারপরে বাবা আমি একটু আশ্রমে যাব, ব্রজে যাব, নবদ্বীপে মায়াপুরে যাব, একটু ভজন আদি করব, আমরা এরকম ব্রাকেট দিয়ে দিই। নারদ গোবিন্দকে জিজ্ঞেস করেছিলেন, প্রভু ওর নাম মায়া শঙ্কর, শঙ্কর নাম হতে পারে, মায়া তো কারো উপাধি হয় না, সে ব্যানার্জি, চ্যাটার্জি, ঘোষ, দেবনাথ হতে পারে, দাস, এই মায়া উপাধি কেমন? বলে ওর এত মায়া, আপনাদের এই পাতলা গ্রামে যদি দুজন বিমল দাস থাকে, কোনো অনুসন্ধানরত ব্যক্তি, দুইজনের টাইটেল একই, কিন্তু একজন হাড় কৃপণ আর একজন খুব দাতা, একই গ্রামে একই উপাধি, এখন প্রতীক এসে যদি প্রশ্ন করে বিমল দাসের বাড়ি যাব, প্রশ্ন হবে কৃপণ বিমলের বাড়ি না উদর বিমলের বাড়ি। কৃপণতা তো টাইটেল না, কিন্তু ওর কৃপণতাটার দোষটা ওকে উপাধিস্থ করে দিয়েছে, বিশেষণে ভূষিত করেছে। তেমনি ওর মায়া এমন যে ওর নামের সাথে মায়া শঙ্কর যোগ হয়ে গেছে, বাপমার দেওয়া নাম শঙ্কর, মায়া। নারদ তখন চিন্তা করছে, কারোর সাথে বাক্য বিনিময় না করলে তার ভেতরের সংবাদটা পাওয়া যায় না। ব্যক্তিত্বের প্রকাশ হয় শব্দের দ্বারা, কার ভিতরে কিরূপ ব্যক্তিত্বশীল সে, এটা কথা না বললে, দশজন শিক্ষিত আইনজ্ঞ জজ ম্যাজিস্ট্রেট চেয়ারে বসে যদি আড্ডা দিতে থাকে, আমার মতো আকাট মূর্খ যদি কোট টাই পান পরে চেয়ার টেনে বসে, বোঝা যাবে না ততক্ষণ আমি মূর্খ যতক্ষণ মুখ দিয়ে কথা না বেরোবে। কথাই হলো ব্যক্তিত্বের প্রকাশ। তো নারদ তখন বলছেন, মেয়ে সায় না, ওর প্রারব্ধ যেটা আছে বিয়ে হবে, তুমি বৃন্দাবনে চলো, তুমি ব্রজে চলো, ব্রজে ছাড়া এই অনিত্য অসুখ মায়ার সংসারে কেন পড়ে আছো, শঙ্কর চলো। তখন ওনার স্ত্রী বাইরে বেশ বড় বড় করে তাকিয়ে বলছেন, মহাশয় কাজ থাকলে কেটে পড়ুন,
ওর কাজ আছে, ওকে ছেড়ে দিন, আপনি কেটে পড়ুন, এখানে কিছু পাওয়ার ধান্দা করবেন না। একেবারে এইসব বলে ঘরে চলে যাওয়ার পর নারদ বলছে, কে? ভয়ে ভয়ে জিজ্ঞাসা করছে, বলি এই তো সাক্ষাৎ মায়া, আপনি কেটে পড়ুন, আমার মেয়ের বিয়ে হলে তবে আসবেন, আমি যাব ব্রজে, আজ আর সম্ভব না, আপনি কেটে পড়ুন। বেশ কিছুকাল পর দেবর্ষিপাদ নারদ বলছে, যাই তো, এবার যাই কিনা। কিছুকাল তো গেল, কিছুকাল পরে এসে ওই যে শিশু একটা বাচ্চা ছিল, বড় হয়ে গেছে তার ছেলে, বলছে বাবা তো মারা গেছে, সাধু বাবা, বাবা মারা গেছে। যাক, নারদ ধ্যানের দ্বারা, তার অলৌকিক ধ্যানের দ্বারা দেখলে ওর গতি কি হলো। ভাগবতে কি বলেছেন? ন ভজন্ত অবজানান্তি স্থানাৎ ভ্রষ্টাৎ অধঃপতস্থি। যদি ভগবত ভজন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে না করো, তাহলে আগামী জন্মটা কিন্তু পতন হবে, নিচকুলে যেতে হবে, শুকর কুকুরে যেতে হবে। কি বলেছেন জানেন? ভাগবত স্মরণ না করলে বড় ক্ষতি হয়ে যায় আমাদের। ঘটনাটা একটু সংক্ষিপ্ত করে বলি। নারদ তখন বলছেন মারা গেছে, গেছে, ওর অবস্থা কি হলো দেখি। নারদ ধ্যানের দ্বারা, অলৌকিক শক্তির দ্বারা জানতে পারলেন ওই গ্রামের, পাশের গ্রামে শূদ্রের ঘরে জন্ম নিয়ে এখন ওই বালক বেশে মহিষের পাল রেখে বেড়াচ্ছে বিল খালে। নারদ ওই পর্যন্ত গেলেন, গিয়ে বলছে, আমায় চিনতে পারছো মায়াশঙ্কর? বলে, আমার নাম তো মায়াশঙ্কর না, কে তুমি? তোমাকে তো চিনি না। দেবর্ষিপাদ শক্তি সঞ্চারিত করে স্পর্শ করলেন পূর্বজন্মের জাতিস্বর। কৃষ্ণ ভজনে তো জাতকুলের বিচার নেই, তুমি চলো, এই মুহূর্তে চলো, মালিককে বলে চলো। ভালো পেট পুরি খেতে দেয়। আর এই মহিষগুলোর প্রতি কেমন একটা টান এসে গেছে, আমি এখন যেতে পারবো না। আমি আপনাদের এত দূর থেকে এসে গল্প শোনাতে আসিনি। শ্রীল গুরু মহারাজ রাধাকুণ্ডে এই কথাটি বলেছিলেন বহু পূর্বে। তিনি জানাচ্ছেন, এই মায়াশঙ্কর অন্য কেউ না, আমার মতো মাদিস সংসারে মায়ামুগ্ধ জীবরাই মায়াশঙ্কর। তাদের পরিণতিটা ভাগবত চিত্ররূপে ফুটিয়ে তুলছেন। কেউ যেন না ভাবি ঠাকুরমার ঝুলির কোনো গল্প এখানে পরিবেশন হচ্ছে। এই মায়াশঙ্কর আমরাই। বলছেন আমি যেতে পারবো না, এই মালিক আমাকে চর্বচেষ্য লেজ্জ পেয়। নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং গুরুকর্ণ ধারণাম নবশ্রীতং ভবদ্দিং নতরেত স আত্মহা। নিরিদেহ আদ্যং, আমাদের এই মনুষ্য দেহটা হলো আদি, এটাই শেষ, এটাই শুরু। অন্য কোনো দেহে, অন্য কোনো প্রাণীতে গোবিন্দ ভজন। হরিদাস ঠাকুর বলেছিল, প্রভু জিহ্বা সব প্রাণীর আছে, কিন্তু হরে কৃষ্ণ মানুষের জিহ্বা ছাড়া বলতে পারে না। পারে কি? সহজে কি পারে? এই জন্য দুর্লভ মনুষ্য জন্মটা হলো আদ্য, এটাই কৃষ্ণ প্রাপ্তির, মুক্তির একমাত্র, অন্য কোনো জন্মে হয় না। দেবজনিটা ভোগজনী, আর পশুজন, দেবজনিটা তো সুখভোগের জন্য, আর প্রারব্ধ মহাপাপ এগুলো ভোগের জন্য পশু জন্ম। কারোরই নূতন কোনো কর্মসৃজনা করে ভজন করে গোবিন্দ প্রাপ্তির সম্ভাবনা নাই। তাই মুকুন্দ সেবার একটি জন্ম নেওয়ার জন্য দেবতারাও ভগবানের কাছে প্রার্থনা করেন, এই ভূভারতের মাটিতে, ভক্তি স্নাত মাটিতে আমাদের মনুষ্য জন্ম দাও, কারণ মনুষ্য জন্ম ব্যতীত, দুর্লভ মনুষ্য জন্ম ব্যতীত, আর এটা ভগবান সুলভ করে দিলেন। ওই 80 লক্ষ জন্মেতে আমরা এমন কোন পূর্ণ, এমন কোন ভজন করিনি যে মনুষ্য জন্ম প্রাপ্ত হব। গোবিন্দ বললেন, 80 লক্ষ জনে কত কষ্ট পেয়েছিস, কীট পতঙ্গ স্থাবর জঙ্গমে, যা আমি তোকে মুক্তি দোয়ার স্বরূপ দুর্লভ মনুষ্য জন্মটা অনায়াসে দিয়ে দিলাম। তোর কোনো স্বীকৃতি নেই, আমি করুণা করে দিলাম, উদ্ধার হয়ে আমার কাছে ফিরে আয় ভক্তি লাভ করে। নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং। শ্রীগুরু কর্ণ ধারণাম। তো এই মনুষ্য দুর্লভ জন্ম পেয়ে শ্রীগুরুকে কাণ্ডারি করে এই উত্তাল তরঙ্গায়িত জরাব্যাধি ক্ষুধা পিপাসাময় সংসার সাগর পাড়ি দেওয়ার যে চেষ্টা করলো না, ন তরেৎ আত্মহা, সে আত্মহত্যাকারী। বিষ খাওয়া বা ট্রেনে গলায় দেওয়াটা আত্মহনন বটে। আত্মহত্যা প্রকৃত তখনই হয় যখন এই দুর্লভ জন্ম পেয়েও ভগবত ভজন না করে চলে যায়, সেটাই হলো আত্মহত্যা, স আত্মহা। এই জন্য
বলছেন যে মরে গেলে কি হলো? দেবর্ষি বা নারদ তার অলৌকিক শক্তির দ্বারা জানতে পারলেন না, এবার সে এক ধনীর বাড়িতে কুকুর হয়ে জন্মেছে। আমাদের পরিণতিটা কিন্তু এই, ভগবত ভজন না করলে কিন্তু পরিণতিটা ভয়াবহ। কি বলেছেন ভাগবত সাহানি? তৎসিদ্রম সচ মোহ সচ বিভ্রম যত মুহূর্তং খনং বাপি বাসুদেব ন চিন্তয়েদ। হানি হয়ে যাবে ভগবত ভজন না করলে, গোবিন্দকে স্মরণ না করলে, যার যে ইষ্টকে স্মরণ না করলে হানি হয়ে যাবে। হানি কেন? হানিটা কি হবে জানেন? খুব মর্মান্তিক একটি কথা শুনুন, খুব প্রাণ দিয়ে শুনুন। গোবিন্দ স্মরণ না করলে, গোবিন্দ স্মৃতি হৃদয়ে না জাগিয়ে রাখলে ক্ষতিটা কি হবে জানেন? হানি। হানি মানে তারা তো আর ভগবত ভজন করেনি যে নিত্য গোলকে যাবে, বা একটু পূর্ণ করলে স্বর্গে যাবে, পাপ করলে নরকে যাবে, একটু সামান্য বেশি পুণ্য করলে গন্ধর্ব লোকে যাবে। এরকম গতি আছে, অনেক লোক আছে যার যে গতি, যার যেটুকু ভজন সাধন গতি প্রকৃতি, সে সেই লোকেই যাবে। ভাগবত গতি তো আর আমাদের হবে না, আমরা ওই জাতীয় ভজন করি নাই। এখন বলছে হানি হবে কি জানেন? যারা আত্মহত্যা করে মরে, যারা পাপী আত্মা, অশরীরী আত্মা এই বাতাসে ঘুরে বেড়ায়, সে খুঁজতে থাকে যেই মুহূর্তে মানুষ ভগবানের চিন্তা বিস্মরণ হয়ে যায়, ওই আত্মাগুলো, ওই অপবিত্র আত্মাগুলো, পিছাসী আত্মাগুলো, ওই পতিত আত্মাগুলো তাদের মনোবাসনা পূরণের জন্য খুঁজতে থাকে কে ভগবান স্মরণ করছে না। যে ভগবানকে স্মরণ করছে না, ওই অপবিত্র অশরীরী আত্মাগুলো নিঃশ্বাস দিয়ে, লোমকূপ দিয়ে তার দেহের মধ্যে প্রবেশ করে তার কামনা বাসনাগুলো এই দেহকে আশ্রয় করে করিয়ে নেয়। জীব মনে করে আমি আমার কর্ম করছি, আপনি মনে করছেন আপনি করছেন না। ভগবত চিন্তা বিস্মরণ হলেই ওই অশরীরী অপবিত্র পিছাসী আত্মাগুলো নিঃশ্বাসের সাথে ঢুকে গিয়ে আপনার শরীরকে অবলম্বন করে তার কুকাজগুলো সে করিয়ে নেয়। মানুষ মাঝে মাঝে কুকাজের পরে ভাবে এটা আমার দ্বারা কি করে সম্ভব হলো। ওর ভেতরে ওই কৃষ্ণ স্মৃতিটা যেই বিস্মরণ হয়ে গেছে, ওর ভিতরে প্রবেশ করেছে। খুব ক্ষতি হয় কিন্তু। সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী পাদ, বলিষ্ঠ মহাপুরুষ, নিদ্রাজয়ী মহাপুরুষ, আশ্রমে জেগে হরিনাম করছেন, গেটের কাছে হঠাৎ করে দেখে সামনে কমলা দেবী, লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী আপনি? উনি তো বলিষ্ঠ মহাপুরুষ, শাস্ত্রজ্ঞ। বলছেন না, এ তো লক্ষ্মী দেবী না। লক্ষ্মী দেবী হতে গেলে তার গলায় সদ্য প্রস্ফুটিত কমল ফুলের মালা, মানে পদ্ম ফুলের মালা থাকতে হবে, তাও সদ্য প্রস্ফুটিত। বলে ইনি তো কমলা দেবী না। ধ্যানের দ্বারা জানতে পারলেন এক অশরীরী পিছাসী আত্মা কেন এসেছে জানেন রূপ ধরে? ওনার এক শিষ্য আশ্রমের মধ্যেই কুচিন্তা করছিল, কামের চিন্তা করছিল, তার শরীরে প্রবেশ করবে বলে আসছে। হঠাৎ করে ওখানে থমকে গেছে জানেন, বাবাজি মহারাজ হরিনাম করছে, ওই পথ ভেদ করে যেতে পারছে না। তার মানে আমাদের ভেতরে প্রবেশের জন্য ওই অশরীরী পিছাসী অপবিত্র আত্মাগুলো যাদের গতি হয় না, তারা এই বায়ু স্তরে ঘুরে বেড়ায় তাকে খোঁজ করবার জন্য, যিনি ভগবানকে স্মরণ। এই কেমন জানেন? আচ্ছা, দরজা জানলা রুদ্ধ করে ঘরটা অন্ধকার করে রেখেছেন, কিন্তু লক্ষ্য করবেন উদিত সূর্যের কিরণ মালাতে ওই জানলা বাতায়নে, জানলায় যদি একটা ছিদ্র থাকে 1 ইঞ্চি পরিমাণ, তীব্র হয়ে সূর্যের কিরণটা ঘরে ঢুকে পড়ে না? এবং সেই কিরণটা তেজ এত যে ঘরের ভিতরে যে স্তরণগুলো সাদা সাদা, ওগুলো খালি চোখে দেখা যায় না, কিন্তু ওই আলোটা একটু বিকিরণ ঘটায় যে স্তরণগুলো খালি চোখে। তার মানে দরজা জানলা বন্ধ রাখলে ওই সামান্য ছিদ্রের তীব্র বিকিরণ আলোটা যেমন ঘরকে আলোতি করে স্তরাণুগুলো দেখা যায়, তেমনি যেই ভগবত স্মরণ কেউ করে না, ওই ছিদ্র দিয়েই তার ভেতরে যত অশুভ চিন্তাগুলো, অশুভ ভাবগুলো প্রবেশের সুযোগ পেয়ে যায়। তৎসিদ্রম সচ মোহ সচ বিভ্রম। বলছে ভগবত স্মরণ না করলে তার জীবনে মোহ এসে যাবে, রজগুণ এসে যাবে, তখন তাকে উত্তাল তরঙ্গের সাগরের মতো কামনা বাসনার দিকে ধেয়ে যাবে। করে কি? যারা সেবা করে তারা হয়তো আছে, কিন্তু চায়ের দোকানে গিয়ে দেখুন এখন, কারণ মানুষ মোহগ্রস্ত। মানুষ তার নিজের কল্যাণের চিন্তাটা
সে করতে পারে না। সচ মহ সচ বিভ্রম। আর কৃষ্ণ ভজনের পথে না এলে আপনি বিভ্রান্তির পথে অবশ্যই চলে যাবেন, আর ফিরতে পারবেন না সহজে। তাই বলছেন যত মুহূর্তং ক্ষণং বাপি বাসুদেব ন চিন্তয়েদ। এই জন্য তো গীতাকার ভগবান বলে দিয়েছেন তমেব শরণাঙ্গস্য। এও বলেছেন তিনি তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ চ। সংসারে বিপদ আপদ সুখ অশান্তি অনুকূল প্রতিকূল পরিস্থিতি থাকতে পারে, তাই বলে সর্বদা আমার স্মরণ থেকে বিস্মিত হইও না। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর। আমাকে স্মরণ করো, নাহলে হানি হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে, বিভ্রম হবে, মোহগ্রস্ত হবে। এ বাণী আমাদের কর্ণ দিয়ে হৃদয়ে যায়নি, আমরা মেতেই আছি। কোথায় যে যাব, কি যে লক্ষ্য জানা নেই। নারদ তখন কিছুদিন পর আবার এসে বলছে, আচ্ছা তোমাদের কুকুর হয়ে জন্মেছে তো, কুকুরটার কাছে এসে স্পর্শ করে পূর্বজন্মের স্মৃতি ফিরিয়ে দিয়েছে। নারদ পারে, কিরে আর আর কত নিচে নামবি, এবার যাবি না বৃন্দাবনে? ঘটনাটা মন দিয়ে শুনুন। বলছে আর যাবি না বৃন্দাবনে? কুকুরটার ভিতরে শক্তি সঞ্চারিত করে যেন জগৎকে শিক্ষা দিচ্ছেন নির্মল অমল পুরাণ ভাগবত। কুকুরটা বলছে, আচ্ছা আমি তো কুকুর জন্মে নেমে গেছি, সারমেয় জন্মে এখন তো আমার কৃষ্ণ ভজন সম্ভাবনা নাই, তুমি যে আমায় ডাকছো বারবার। তখন বলছে, ওরে না রে, কুকুর জন্মেও ভগবত ভক্তির এত মহিমা, কৃষ্ণ ভক্তির এত গরিমা যে কুকুর জন্মেও তুই গোবিন্দ ভক্তি প্রাপ্ত হতে পারবি, উদ্ধার হতে পারবি, চল। কথাটা অমূলক নয়। দেবশ্রীপাদ বলছেন ভগবত ভজনের এমন মহিমা, কুকুর হলে উদ্ধার হওয়া যাবে, গতি পাওয়া যাবে, প্রগতির পথে যাওয়া যাবে। কি করে জানেন? হইতাম যদি বৈষ্ণব দাসেরও কুকুর। ওরে, যদি বৈষ্ণবের গৃহের পড়ে থাকতে পারিস, বৈষ্ণবের নিবেদিত রাধা মাধবের নিতাই গৌরের কিঞ্চিত প্রসাদ পেতে পারিস, বৈষ্ণবকে যদি চোখ মেলে দেখতে পারিস, তোর এই কুকুর জন্মেই হবে। হয় মিথ্যা সংবাদ নয়। মহাপ্রভুর ভক্ত পরিকর্গের মধ্যে আমাদের এই গৌড়ীয় ভক্তদের মধ্যে, আমাদের এই বাংলার ভক্তদের মধ্যে ধনী ভক্ত ছিল শিবানন্দ সেন। শিবানন্দকে মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন, যারা গৌর ভক্তগণ গৌর মণ্ডল থেকে লীলাচল ভূমিতে আসবে, তুমি তাদের আদর করে খরচা দিয়ে সেবা দিয়ে আমার কাছে নিয়ে এসো, এই আমার আদেশ। শিবানন্দ সেন নিত্যানন্দ অদ্বৈত গৌর পরিকরগণ গৌর গণকে নিয়ে চলেছেন। একটা কালো কুকুর দলের মধ্যে ভিড়ে হাঁটতে লাগলো। শিবানন্দ তখন দণ্ডবাদ করে বলছেন কি, মহাপ্রভু আমাকে পরীক্ষা নিচ্ছেন, সবাইকে আনতে বলেছেন তো, কুকুরটাকে আমি অশ্রদ্ধা করি কি না। দণ্ডবাদ করে সেবককে বলছেন, আমাকে যা যা প্রসাদ দেবে, এই ভক্তকেও কুকুর বলে আর ডাকছেন, এই ভক্তকেই সেই একই প্রসাদ দেবে। উনি খাজনা টাজনা মিটাতে গিয়ে কত কর দিতে হতো, এক রাজ্যের পরে আর এক রাজ্য নদী পার হওয়া, কত কি কর দিতে হতো। কর দিয়ে সে সেবককে বলছেন, আমার ভক্তকে প্রসাদ দিয়েছ? বলেন, প্রভু কুকুরটাকে দেওয়ার কথা মনে নাই। বলেন, আমি উপোস করে থাকবো, আমিও পাবো না। নদী পার হতে গিয়ে উড়িয়া মাঝি বলছে, আমি কুকুর পার করি না, আমি সারমেয় কুকুরকে নৌকায় তুলি না। শিবানন্দ হাত জোর করে বলছেন, আমার পার করতে যা নেবে তার 10 গুণ করিয়ে দেব, আগে আমার ভক্ত পার হবে, তারপরে আমি। এই হলো বৈষ্ণবের করুণা, এই হলো বৈষ্ণব ঠাকুরের মহিমা। হইতাম যদি বৈষ্ণব দ্বারেরও কুকুর, প্রসাদ দিয়ে তরাইতেন, এত মহিমা। শিবানন্দ সেন ভক্ত সারমেয়কে আগে পার করে ওপারে গিয়ে দেখেন কুকুরটা নাই। দণ্ডবাদ করে মহাপ্রভুকে বলছেন, ক্ষমা করো প্রভু, আমি সেবক নয়, আমি সেবা বুঝি না, ও বুঝি ব্যথা পেয়ে চলে গেছে আমার দল ছেড়ে। লীলাচলে পৌঁছানোর পর দেখছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সামনে বসে কুকুরটা হরে কৃষ্ণ বলে প্রভু তাকে নাচাচ্ছেন, প্রভু তাকে হরে কৃষ্ণ বলে নাচাচ্ছেন।
আর জগন্নাথের নারিকেলের শ্বাসের সমিষ্ট প্রসাদটা প্রভু হাতে করে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন, সেবক কুকুরটা পাচ্ছে। সেবানন্দ সেন অশ্রু ছেড়ে দিয়ে মর্ম বেদনা বুকে নিয়ে মহাপ্রভুকে প্রণাম না করে সাষ্টাঙ্গে কুকুরটাকে প্রণাম করছে। তোর ভাগ্য তো আমার হলো না রে, তোর এই ভাগ্য প্রভুর অধরামৃত পাচ্ছিস, তুই প্রভুর সামনে নিত্য কীর্তন করছিস। এই জন্য বলছেন, হইতাম যদি বৈষ্ণব দ্বারেরও কুকুর। মাঝে মাঝে যখন ঠাকুরের সামনে বসি তো না, যদি সৌভাগ্যক্রমে কখনো বসি, আমিও মাঝে মাঝে এই নিবেদনটা করে দিই, প্রভু যে কর্ম করছি তাতে তো গতি হবে না, পরাগতি পাবো না, তবে যদি কুকুর কুলে পশু কুলে যেতে হয় নিম্নকুলে, অন্তত বৈষ্ণবের দ্বারের কুকুর করে দিও, সেখানে একটা গতির সম্ভাবনা আছে। কুকুরটাকে বলছেন চল। আমি ব্রজে দেখেছি, এমনকি আমাদের সমাজ বাড়িতে নবদ্বীপে একটা কুকুর প্রতিদিন পাঠ শুনতে যেত। রাধারমন নামনিষ্ঠ দাস বাবাজি বলছেন, ওকে জায়গা ছেড়ে দিও, ও যেন সামনে বসে। ও পূর্বজন্মে অনেক ভজন করেছে, কোনো মহাপরাধের কারণে কুকুর জন্ম নিয়েছে, কিন্তু ওর ভজন নষ্ট হয়নি। মাটির নিচে সোনার দলাটা রেখে দিলে 50 বছর পরে সেই সোনার মূল্য দিয়ে দেয়, ক্ষয় হয় না। ভজন এই যে এইখানে 1 ঘন্টা বসে 2 ঘন্টা বসে হরিকথা শুনছেন, ভাগবত বলে দিয়েছেন আপনাদের আয়ু কাটবে না গোবিন্দ এই সময়টা, কোনো না কোনো জন্মে তার সুখময় প্রেম সান্নিধ্যে ভজন সান্নিধ্যে এই সময়টা ফিরিয়ে দেবে, আর আপনাদের আয়ু কাটবেন না তিনি। এখানে কালের প্রবেশ নেই, হরিকথা সাধু সঙ্গের মধ্যে কাল ঢুকতে পারে না। মৃত্যু বলে মৃত্যু ঢুকতে পারে না কেমন বলছো তুমি? হরিকথা বলছো, আমরাও তো প্রতিদিন বা পাক্ষিক সাপ্তাহিক হরিকথা শুনি। যে হরিকথা শুনছে, শ্রবণ করছে, কীর্তন করছে, সে যদি মারা না যেত তাহলে বোঝা যেত আয়ু কাটা যায় না, আয়ু হরণ হয় না, তো সেও তো মরে। জীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভে সিদ্ধান্ত দিয়েছেন, যিনি গোবিন্দ গুণকথা শুনছেন তার আয়ু কাটা যাবে না, কিন্তু তিনি যে মারা যান, তিনি তো মারা যান। যদি না মারা যেত তাহলে বোঝা যেত তার আয়ু কাটছেন না, কাল তার কবলিত করতে পারছে না, কিন্তু সেও তো মারা যায়। জীব গোস্বামী বলছেন, কৃষ্ণ কথা শ্রবণ করে যে মরল আর কৃষ্ণ ভক্তিবিহীন যিনি মরল, দুটো মৃত্যু হলেও দুটো এক নয়। কিরকম এক নয়? বলছেন দেখবেন, বিড়ালি যখন বাচ্চাগুলো পারে, তখন ওই মা বিড়ালিটা তার বাচ্চাটাকে কোথায় সুখ পাবে বিদায় দিনের মধ্যে 10-12 বার ঘরের জায়গা পরিবর্তন করে। কখনো ছায়ের গাদায়, উনুনের পাশে, কখনো বা খাটের উপরে, আলমারির উপরে। কেন করে জানেন? ও যাতে সুখ পায়। কিন্তু ধরে কি করে? একেবারে দাঁত দিয়ে, ছুচালো দাঁত দিয়ে ঘাটটা মোটকেই তো ধরে। বাচ্চাটা মনে করে আমার মায়ের তো কোনো কোল নেই, হাত নেই, ও তখন পরম সুখ পায় যে মা আমাকে সুন্দর শান্তিময় জায়গায় নিয়ে যাচ্ছে, কোনো ব্যথা লাগে না। কিন্তু বিড়ালি তার বাচ্চাটাকে রেখে এসে ওই একইভাবে যখন ইঁদুরটা ধরে, একরকম ধরা হয় কি? ইঁদুরটার তো প্রাণ চলে যায় না? জীব গোস্বামী পাদ সিদ্ধান্ত বলেছেন, যারা একদিনও কৃষ্ণ কথা শুনলো সাধু মুখে, পরম নিষ্কিঞ্চন শুদ্ধ বৈষ্ণবের মুখে যারা সৌভাগ্য প্রাপ্ত হলো একদিনের কৃষ্ণ কথা, তাদের মৃত্যুর পরে বিড়ালি মায়ের মতো ভগবানের দূতগণ এসে তাকে নিয়ে যাবে। তার মৃত্যুটা সাধারণ মৃত্যু নয়। মৃত্যুর একই রকম রূপ হলে একই রকম নয়। বিড়ালি বাচ্চা ধরে, আবার ইঁদুর ধরে একইভাবে। একজনের প্রাণ সংহার হয়, একজনের দন্ত স্পর্শটাও পর্যন্ত লাগে না। হরিকথার এত প্রভাব, হরিকথার এত প্রভাব, কারণ শ্রবণং মঙ্গলাং, হরিকথা শ্রবণী জীবের একমাত্র কাঙ্ক্ষিত মঙ্গল। এই জন্য কুকুরটাকে বলছেন চল ব্রজে চল, বৈষ্ণবের দ্বারে তোকে দিয়ে উদ্ধার করাবো। কুকুরটা বলছেন আমি তো বেইমানি করতে পারবো না, আমার একটা প্রভু ভক্তি আছে। আর এই মালিকের বাড়িতে আশেপাশে চুরি হচ্ছে, আমি এখন এনাকে ফেলে যেতে পারবো না, আমি তো চোর আটকাবো। নারদ পেছনে ফিরে বলছেন, ভগবান কি তোমার দুর্দৈব দুর্তর্যা মায়া। এই জন্য ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকার একটা লাইন লিখে দিয়ে গেছেন, ইহারে করিয়া জয় এড়ানো না যায়। এই মায়াকে এড়ানো যায় না। মায়াটা ছায়া কায়ার মতো, আমাদের দেহের থেকে যে ছায়াটা পড়ে, ওই ছায়াটা কিন্তু ব্যথা বেদনা নাই,
ওর ক্ষুধা তৃষ্ণা নাই, আছে কি? অথচ দেহের আছে। তেমন মায়া প্রকৃত অর্থে জীবের কল্যাণটা বুঝে না। কাকে ডাকছে ওই ছেলেটা, লক্ষ্য করুন। মায়া কিন্তু আমাদের ক্ষমা করে না। নারদ চলে গেল, লক্ষ্য করুন। আমি আসলে ঘটনাটা বিস্তার করে বলছি, সংক্ষিপ্ত হলো, নারদজি আরো কিছুদিন পরে এসে মারিককে বলছে আপনাদের কুকুরটা কই? বললো কি একটা অজানা রোগে মারা গেছে, কামড়া কামড়ি করতে করতে, মারা যাক। এবার কি হলো, এবার গতিটা কি হলো? নারদ তখন দেখছে 7 দিন আগে ড্রেনের মধ্যে, এক নর্দমার মধ্যে পোকা কীট হয়ে জন্মেছে। এটা কিন্তু আমাদের পরিণতি, যদি ভগবত ভজন সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক যদি হরিনাম আশ্রয় না করি, ভগবত ভজন না করি, ভগবত চিত্রায়িত করে আমাদের গতি প্রকৃতিটা নির্ণয় করে দিচ্ছে। রবীন্দ্রনাথকে দেখিনি, কিন্তু তার ছবিটা দেখে তো দেখি এই রবীন্দ্রনাথ তেমন ছবি আঁকিয়ে দেখাচ্ছেন এই ঘটনার দ্বারা, যে কৃষ্ণ ভজন না করলে, হ্যাঁ, ন ভজন তব জানান্তি স্থানাৎ ভ্রষ্টাৎ অদপতসধি, এই হলো তোমার পরিণতি। পোকাটাকে নারদ হাতে তুলে শক্তি সঞ্চারিত করে বলছেন, আর কত নিচে নামবি, এবার যাবি না বৃন্দাবনে? বলছেন এখনো কি সম্ভাবনা আছে? নর্দমার কীট হয়েছি, তুমি যে বারবার ডাকছো। আমার কি মনে হয় জানেন, গুরুদেবের দাস যারা, সদ্গুরুদেবের যারা আজ্ঞাবাহী দাস, তারা বৈষ্ণবের কুকুর হয়ে, মহাজনের কুকুর হয়ে আপনাদের দ্বারে দ্বারে ঘেউ ঘেউ করতে আছে আমার মতো। ওঠো, জাগো, চুরি হয়ে যাচ্ছে। রাত্রে কুকুরটা যেমন ঘেউ ঘেউ করে, মালিক চোর এসেছে সতর্ক হও, তোমার ঘর থেকে চোর সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে, আমার মতো বৈষ্ণব দাস কুকুররা আপনাদের দুয়ারে এসে ঘেউ ঘেউ করে, ওগো ওঠো, জাগো, সময় চলে যাচ্ছে। মালিক কুকুরটাকে জুতো ছুঁড়ে মারলো, যা পেলো সামনে খেতে দিয়ে, আশ্রয় দিয়ে, তুই আমার আরামের ঘুমটা নষ্ট করছিস। সকালে উঠে দেখে কুকুরটা আমার মঙ্গলের জন্যই ঘেউ ঘেউ করছিল, ঘর থেকে সব চুরি হয়ে গেছে। আমরাও যেদিন জেগে ডাকবো যে বৈষ্ণবের দাস কুকুরগণ আমাদের দ্বারে গোবিন্দ ভজনের জন্য বারবার বলতো, ভজন করিনি, আমার আয়ু সম্পদটাই তো চুরি হয়ে গেল, আর তো আয়ু পাবো না। উঠতে হয়, জাগতে হয়। জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদো ডাকছেন প্রভু। জীবকে জাগা, সে উপনিষদের মন্ত্রে আমরা শুনেছি, ঋষিরা বলেছেন, অত্যষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত, ওঠো জাগো, আর ঘুমিও না। আর আমাদের জাগা হয়েছে, আমরা এমন কাল মায়া ঘুমে। পোকাটা তখন বলছেন, আমার কোনো গতি নাই, আপনি আমার পিছনে বারবার জ্বালাতন করছেন, আমি ওই জলের মধ্যে, নর্দমার মধ্যে, ওই ময়লার মধ্যে খুব সুখ পাচ্ছিলাম, আপনি হাতে নিয়েছেন, ওটা আমার কষ্ট হচ্ছে, ওইখানে ছেড়ে দিন। এই হলো আমাদের মায়ার পরিণতি। দেবশ্রীপাদ বলছেন, আর ছাড়বো না, আমি তোকে বৃন্দাবনে আলু সবজি বেগুনের মধ্যে পোকা করে দেব। ওই ব্রজের কোনো মহাজন কৃষ্ণ নাম করতে করতে বেগুনটা, আলুটা যখন বটিতে সেদ দেবে হরিনাম করতে করতে, ওটাওতেও তোর উদ্ধার আছে, চল ব্রজে নিয়ে যায়। আমাদের এই ফরিদপুরের এক বাবা গিয়েছিলেন, বাবা মানে এক ধনাঢ্য ব্যক্তি গিয়েছিলেন একটু রাধাকুণ্ডে বৈষ্ণব সেবা দেবে। বেগুন কিনে এনে আমানি করতে গিয়ে বলছেন, বাংলাদেশের বেগুনের মতো বৃন্দাবনের বেগুন না, এ পোকায় ভরা ছোট ছোট, এই বেগুন কি করে? বাবাজি মহারাজ ভেতর থেকে লাফিয়ে বাইরে এসে বললেন, ওকে বের করে দে, বৈষ্ণব সেবা বাংলাদেশে গিয়ে দিক। বাবা হাঁপাচ্ছে, কষ্ট পেয়েছে কথাটাই, নিদারুণ যন্ত্রণা পেয়েছে। তীর বিদা পাখি যেমন ছটফট করে, ওকে চলে যেতে বল, রাধাকুণ্ডে বৈষ্ণব সেবা ওর দিতে হবে না, যা বাংলাদেশের বেগুন নিয়ে দিতে বল। কেন বললেন জানেন? বললেন, ওরে, স্বয়ং চতুর্মুখ সনক পিতা ব্রহ্মা ও কৃষ্ণকে স্তুতি করে বলেছিল, গোবিন্দ, ব্রজের একটা পাথর করে জন্ম দাও আমায়, ব্রজে ভজনের তো সৌভাগ্য নেই। ব্রজের আত্মজ শ্রেণী সাঁওতালরা, নিচুকুলেরা, যারা ঝাড়ু দেয় ব্রজে, ওরা যখন ঘরে উঠবে, ঘরে ওঠার আগে আমি পাথর হয়ে ওদের ঘরের দুয়ারে পড়ে থাকবো। ওরা দুটো পা দিয়ে জল দিয়ে পাটা যখন ঘষে অভিষেক করবে, যেন আমার মাথায় সেই ধুলি পড়ে। ব্রহ্মাই স্তুতি করেছেন গোবিন্দের কাছে, ব্রজের কোন আত্মজ শ্রেণীর ঘরের সামনে আমাকে একটা পাথর করে দাও গোবিন্দ।
আর সেই ব্রজের পোকামাকড় এরা মুনি ঋষি, ওর ব্রজ ভক্তি হয়নি, ও ব্রজের প্রাণীদের জানে না। জানেন ব্রজের মহিমা কেমন? এই জন্য গুরুদেব বলে দিয়েছেন, শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো। আমাদের ভজনটা তো ব্রজের। মহাপ্রভু এই ব্রজ ভক্তি দিতে এসেছিলেন। অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পয়ত উন্নত উজ্জ্বল সভক্তি রসশ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্বিত সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বসচি নন্দন। মহাপ্রভু শুধু হরিনাম দিতে আসেননি, মহাপ্রভু হরিনামের মধ্যে আমাদের দিতে এসেছিলেন ব্রজ প্রেম, রাধা প্রেম। এই রাধা প্রেম, ব্রজ প্রেমটাকে সম্পুটিত করেছেন হরিনামের মধ্যে। এই জন্য এই হরিনাম, এই বিশেষ পুষ্পবন্ত নিতাই চৈতন্যের এই হরিনাম অন্য কোনো যুগে ছিল না। কারণ মহাপ্রভু দাবি করছেন, এটা তার দাবি না, এইটা তার উপলব্ধি। তিনি বলছেন আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম। মহাপ্রভু বলছেন আমি ছাড়া ব্রজপ্রেম কেউ দিতে পারবে না। কারণ ব্রহ্মার এক কল্পে 1000 কলিযুগ হয়। এই 1000 কলিযুগের মধ্যে 999 কলিযুগে মহাপ্রভু আসেন না। সপ্তম মন্বন্তরে অষ্টবিংশতি চতুর্যুগের যে শেষ কলিযুগ, এই বিশেষ পুষ্পবন্ত কলিতে রাধা কৃষ্ণ মিলিত হয়ে সেই অনার্পিত চরমধন, যা ব্রহ্মা শিবেদেরও দুর্লভ, দেব দুর্লভ, মুনি ঋষি যোগীন্দ্র মনীন্দ্র মৃত্যুঞ্জয়ী মুনিগণও যার সন্ধান পাননি, ব্রহ্মাও পাননি, সেই রসগুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। আপনি করি আস্বাদনে শিখাইল জগজ্জনে, প্রভু চিন্তামণির প্রেমধ্বনি, নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি।